আপনি যদি এআই দিয়ে ভিডিও তৈরি করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 4K ভিডিও, স্মুথার মোশন, কনসিস্টেন্ট ক্যারেক্টার, এমনকি মাল্টি শট সিনেমাটিক সিন এই সবকিছুই পাবেন আপনি ক্লিং 3.0 তে। সকল কিছু আজকের ভিডিওতে এক এক করে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন এখন এক এক করে দেখি ক্লিং 3.0 তে কি আসতে পারে। আপনারা সর্বপ্রথম গুগল ক্রোম ওপেন করবেন, এরপর সার্চ বারে টাইপ করবেন হিক্সফিল্ড এআই। সর্বপ্রথম যেই লিঙ্কটা চলে আসবে এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেস শো হবে। আপনারা হয়তো জানেন অনেকেই হিক্সফিল্ডের বড় একটি আপডেট ক্লিং 3.0 এখন অফিসিয়ালি হিক্সফিল্ড ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে। এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় মডেল হচ্ছে হিক্সফিল্ডের এই ক্লিং 3.0। তো এই ক্লিং 3.0 এটার মাধ্যমে আপনারা চাইলে এখন থেকে 15 সেকেন্ডের ভিডিও করতে পারবেন এবং মাল্টিপল এক্সপেক্ট রেশিওতে ভিডিও করতে পারবেন। এছাড়াও এখানে রেজুলেশন থাকবে সুপার ক্লিয়ার এবং শার্পনেস থাকবে আরও ক্লিয়ার। হিক্সফিল্ডের ক্লিং 3.0 হলো একটি নেক্সট জেনারেশন এআই ভিডিও মডেল, যেটা দিয়ে আপনি স্ক্রিপ্ট থেকে ভিডিও বানাতে পারবেন, ইমেজ বা রেফারেন্স ব্যবহার করতে পারবেন, অডিও সহ পুরো সিনেম্যাটিক ভিডিও সিকোয়েন্স জেনারেট করতে পারবেন। সহজ কথায় বললে এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী এআই ভিডিও মডেল হলো ক্লিং 3.0। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে এই ক্লিং 3.0 ব্যবহার করতে হয়, পাশাপাশি কিভাবে এটার মধ্যে প্রম্পট ব্যবহার করে খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে হয়। তো এর জন্য আমাদের এই ভিডিও অপশনে যেতে হবে। এরপর এখানে মডেল অপশনে গিয়ে আপনি দেখতে পারবেন সর্বপ্রথমেই এই ক্লিং 3.0 এটা অ্যাড করে দিয়েছে। এটা কিন্তু আগে ছিল না, আগে ছিল এই ক্লিং 2.6, অর্থাৎ এটাই ছিল আগে। এবার নতুন করে হিক্সফিল্ড এআই ক্লিং 3.0 লঞ্চ করেছে। আপনাদের সামনেই এখন দেখাবো কিভাবে আপনারা এটার মাধ্যমে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। তো এর জন্য আমরা এই ক্লিং 3.0 তে ক্লিক করব। ক্লিং 3.0 তে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা চাইলে আপনাদের মনের মতো আপনাদের ভিডিও তৈরি করতে পারবেন। তো এর জন্য দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট ফ্রেম এবং এন্ড ফ্রেম, এই দুইটার মাধ্যমে আপনারা আপনাদের ইমেজ দিয়ে আপনারা চাইলেই ভিডিওতে কনভার্ট করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রম্পট লিখবার জন্য এখানে একটি বক্স রয়েছে, আপনারা চাইলে আপনাদের প্রম্পট এখানে দিতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন মডেল সিলেকশন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমই আমি সিলেক্ট করেছি ক্লিং 3.0, আগে যেহেতু ছিল ক্লিং 2.6, এখন জানেন আপনারা হয়তো নতুন আপডেটের মাধ্যমে এই ক্লিং 3.0 অ্যাড করা হয়েছে এই হিক্সফিল্ড ওয়েবসাইটে। তো আজকে এই ক্লিং 3.0 এর মাধ্যমে কিভাবে ভিডিও তৈরি করতে হয় সেটাই দেখব। সো এটা সিলেক্ট করব। এরপর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ডিউরেশন, আপনারা হয়তো জানেন আগে ছিল 10 সেকেন্ডের মতো সিলেক্ট করতে পারতেন, এখন থেকে এটা এক্সটেন্ড হয়ে 15 সেকেন্ড হয়েছে। পাশাপাশি আপনারা জানেন রেশিও ছিল আগে মাত্র একটি, এখন দেখেন এখানে 3টি রেশিও রয়েছে, অর্থাৎ এখানে দেখেন 16:9 রয়েছে এবং 9:16 রয়েছে এবং 1:1 এক্সপেক্ট রেশিও এখন সিলেক্ট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন ক্লিক করলে আপনারা এখন দুইটি সিলেক্ট করতে পারবেন 720। পাশাপাশি আপনারা এখন থেকে চাইলেই এই ক্লিং 3.0 মাধ্যমে 1080p ভিডিও জেনারেট করতে পারবেন। তো আমরা 1080p তে ক্লিক করতে পারি। তো আমরা ভিডিও জেনারেট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রেম, এই স্টার্ট ফ্রেমে ক্লিক করে আমরা একটি পিকচার সিলেক্ট করে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমরা একটি পিকচার আপলোড করেছি। এখানে এবার আমরা একটি প্রম্পট দিতে পারবো এই নিচের এই বক্সটিতে। এখানে আপনাদের নিজের প্রম্পট আপনি লিখে দিতে পারেন, অথবা চ্যাটজিপিটি থেকে আপনি বিভিন্ন প্রম্পট জেনারেট করে এখানে ব্যবহার করতে পারবেন। তো আমি একটি প্রম্পট আগে থেকে জেনারেট করে রেখেছি, এটা আমি এখানে কপি পেস্ট করে দিছি। দেখতে পাচ্ছেন এখানে সেই প্রম্পটটি এখানে রয়েছে। এরপর আপনি এখানে মডেলটা সিলেক্ট করবেন ক্লিং 3.0। এরপর আপনি ডিউরেশন চাইলে কমাতে বা বাড়াতে পারবেন আপনি মনের মতো করে, যে আপনার কত সেকেন্ড লাগবে। সো আমি এখানে 15 সেকেন্ডই করে দিচ্ছি এবং রেজলিউশনের জায়গায় আমরা 1080p সিলেক্ট করব। তো এইটা সিলেক্ট করলেই হয়ে যাবে। এরপর আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে জেনারেট অপশনে ক্লিক করলেই আপনাদের জেনারেট হয়ে যাবে আপনাদের যে ভিডিও।
চাচ্ছেন আপনারা সেই ভিডিওটাই এখানে জেনারেট হয়ে যাবে। এছাড়াও এখানে দেখতে পারবেন এডিট ভিডিওর মাধ্যমে আপনি চাইলে আপনার মনের মতো করে এডিট করতে পারবেন আপনার প্রম্পট ব্যবহার করে। এখানে দেখতে পাচ্ছেন আপলোড এ ভিডিও টু এডিট, এখানে 3 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে ভিডিও আপনি আপলোড করতে পারবেন এবং এখানে ইমেজও আপলোড করতে পারবেন, এখানেও প্রম্পট ব্যবহার করতে পারবেন এবং এখানেও দেখতে পারবেন আপনি মডেল সিলেক্ট করতে পারবেন। এখানে মডেলে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে নতুন করে অ্যাড করে দিয়েছে ক্লিং 3.0, এটা সিলেক্ট করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশনের জায়গায় আপনি এখন থেকে চাইলেই 1080p সিলেক্ট করতে পারবেন। তো এইখানে যদি আপনি জেনারেটে ক্লিক করেন, জেনারেটে ক্লিক করলেই আপনি যে প্রম্পটটি দিয়েছেন সেই প্রম্পটটির যেই আউটপুট সেটি চলে আসবে ভিডিও আকারে। এরপর উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে মোশন কন্ট্রোলও আপনি এটার মাধ্যমে করতে পারবেন এবং খুব অ্যাডভান্সলি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মোশন টু কপি এবং অ্যাড ইয়োর ক্যারেক্টার, এখানে আপনি যেই ভিডিওর মোশনটা আপনি কপি করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে এবং এখানে আপনার যেই ক্যারেক্টারটা থাকবে অর্থাৎ যেটার মাধ্যমে আপনি অ্যানিমেশন করতে চাচ্ছেন বা মোশন করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। এরপর এখানেও মডেল সিলেক্ট করতে পারবেন, মডেলের জায়গায় আপনি এই যে নতুন ক্লিং যেই 3.0 এটা সিলেক্ট করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটির জায়গায়ও আপনি এখানে 720pর পাশাপাশি আপনি 1080p পেয়ে যাবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন কন্ট্রোল মোড রয়েছে, এখানে অফ অন করতে পারবেন আপনার যেটা প্রয়োজন হয় এবং এর পাশাপাশি আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিডিও সিলেক্ট করতে পারবেন বা ইমেজও সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমরা এই ক্রিয়েট ভিডিওতে আবার চলে যাব। এরপর এখানে আপনি আপনার যে ভিডিও আপনি প্রম্পট দিয়েছেন সেই ভিডিও তৈরি করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন খুব সহজেই। আপনারা জানেন হয়তো এআই ভিডিও ব্যবহার করে এখন খুব সহজেই ইউটিউবে আপলোড করে সেটার থেকে অর্থ উপার্জন করা যায়। পাশাপাশি আপনারা তো অনেকেই জানেন যে এআই মডেলের যে ভিডিওগুলো এখন খুব জনপ্রিয় চলছে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে। তো আপনি চাইলেই এখান থেকে আপনি খুব সহজেই আপনার যে ভিডিও সেটা ক্রিয়েট করতে পারবেন। তো উপরে দেখতে পাচ্ছেন একটি বার রয়েছে, এখানে লেখা রয়েছে ক্লিং 3.0 এক্সক্লুসিভ ইয়ারলি আনলিমিটেড অ্যাক্সেস এর মাধ্যমে আপনি চাইলেই আপনার যে ভিডিও অনেকগুলোতে তৈরি করতে পারবেন। পাশাপাশি এখানে এখন যেহেতু যেই নতুন আপডেট অর্থাৎ ক্লিং 3.0 এসেছে, এখানে আপনি চাইলেই এখন থেকে 15 সেকেন্ড ভিডিও করতে পারবেন এবং মাল্টি শট দিতে পারবেন। এছাড়া এখানে চাইলে আপনি রেজুলেশনের জায়গায় এখন থেকে 1080p সিলেক্ট করতে পারবেন, এটা তো বললামই। তো আর দেরি না করে এখনই আপনারা চাইলেই এই হিক্সফিল্ড এআই ব্যবহার করে আপনি আপনার ভিডিও তৈরি করে নিতে পারবেন খুব সহজে, যেহেতু অফিসিয়াল ভাবে লঞ্চ হয়েছে ক্লিং 3.0। তো আপনারা চাইলে এই ক্লিং 3.0 মাধ্যমে আপনারা চাইলেই আপনার যে ভিডিও সেটা তৈরি করতে পারবেন।